তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। তো চলো আর দেরি না করে যাওয়া যাক, কারণ অলরেডি মায়েরা বেরিয়ে গেছে, তো তারা আমার জন্য ওয়েট করবে, তো তার দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। আমি এখন যেতে চলেছি গড়ানহাটাতে। জানি না কোনোদিন যাইনি এর আগে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো জানি না কীরকম কী কস্ট হবে, পুরোটাই তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তাই জন্য বলবো তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। এখন আমি আছি অফিসে, তো এখান থেকে বেরিয়ে দেন আমি গড়ানহাটা পৌঁছাবো। মা আর মামি ওখানে আসছে, তো ওখান থেকে ওরা মাঝ রাস্তা থেকে আমি ওদেরকে জয়েন করব। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাওয়া যাক, কারণ আমি লেট হয়ে গেছি অলরেডি। তোমাদের সবাইকে আমি একবার রুট ম্যাপটা বলে দিই। যারা মেট্রো করে আসছো তাদেরকে কিন্তু নামতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। সেখানে নেমে তোমরা যে কোনো মানুষকে বা যে কোনো দোকানে জিজ্ঞাসা করলে গড়ানহাটার রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবে। আর যারা রেলওয়ে স্টেশন হয়ে আসবে তাদের জন্য আমি রেকমেন্ড করবো বিধাননগর স্টেশনে নেমে তোমরা ওখান থেকে অটো করে নিতে পারো বিকেপালের জন্য। বিকেপাল স্টপেজে নেমে তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে গড়ানহাটা যাওয়ার। সত্যি বলতে এখানে গয়নার কালেকশন কিন্তু খুবই ভালো। বেসিক্যালি যখন কথা উঠছে বাঙালি বিয়ের আর যখন কথা উঠছে সাবেকি আনার, তখন কিন্তু গড়ানহাটাই শ্রেষ্ঠ। এখানে কিন্তু গয়নার রেট কম হলেও দামাদামি খুব একটা চলে না। মোটামুটি রিজনেবল প্রাইসে, মার্কেট প্রাইসের থেকে অনেক কমেই তোমরা এখানে সমস্ত কিছু গয়না পেয়ে যাবে। মোটামুটি অনেকগুলো দোকান ঘোরার পর যেটা বুঝলাম, এখানে কিন্তু প্রত্যেক কটা দোকানের কালেকশন কিন্তু ডিফারেন্ট। সেদিনকে গড়ানহাটা গিয়ে একটা জিনিসই বুঝতে পেরেছিলাম যে বাড়ির বড়দেরকে নিয়ে শপিং করতে যাওয়াটা কতটা জরুরি। নিজের পছন্দগুলো খালি বলে দিয়েছিলাম, বাকিটা আমার বাড়ির লোক নিজেই চয়েস করে কিনে নিয়েছে। তো কেনাকাটি কমপ্লিট করে এবার হচ্ছে বাড়ি ফেরোতে। বাড়ি ফেরার পথে মনে পড়েছে তত্ত্বের জন্য এখনও অনেক কিছু গিফটস কেনা বাকি আছে, সেগুলো কেনার জন্য আবার বাড়ির লোকাল মার্কেটে গিয়ে ওখান থেকে পারচেস করে নিলাম। বিয়ের সমস্ত ভ্লগ কিন্তু এক একটা আলাদা আলাদা সিরিজে আসবে, দেখা হচ্ছে পরের ভিডিও।